দুই বন্ধু মিলে দিয়ে তুমি বক্তাকে আবার আনা হোক, বাস এগুলোই পছন্দ হয়। যেসব এলাকায় এই পরিবেশটা নাই, ওই সোমলার হরিণের কাহিনী, বাঘ আর ভাল্লুকের কাহিনী, রঙ্গরসের কাহিনী, রং তামাশার কথাবার্তা প্রসঙ্গে কেচ্ছা কাহিনী বলা যায়, যার থেকে সবক হাসিল হবে, ইবরত হাসিল হবে, শিক্ষা গ্রহণ করা যাবে। প্রসঙ্গে মাঝে মধ্যে আজানের এক দুই কালেমা আমরা মাঝে মধ্যে কোন প্রসঙ্গে বুঝাবার জন্য এক দুই কালেমাতে এক দুই জুমলা এক দুই বাক্যে টান দেই, বাকি পুরো আজান দিব কি এখন রাত 1টা বাজে। কিসের আজান? এশার আজান হয়ে গেছে, সব মসজিদের নামাজ হয়ে গেছে, এখন তাহাজ্জুদের আজান না ফজরের আজান? এই আজানটা এখন বয়ানের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেছে। কিছু নাই তো এখন সময় কাটাইতে হবে, কি দিয়ে সময় কাটাবো? পাশে মমতাজের গান, সঙ্গীতের টান, কিছুক্ষণ পর পর আজান, সত্য মিথ্যার মিশ্রণে কারবালার ইতিহাসের বয়ান, এই দিয়ে 60,000 70,000 80,000 আলোচনা। এগুলা থেকে আমাদের দ্বীনি মাহফিল সমূহের হেফাজত করেন। আজ দ্বীনি মাহফিলের দ্বীনি মজলিস সমূহের ইতিহাস, ঐতিহ্য, কারনামা বিলুপ্তির পথে আমাদের মতো লেবাসধারী কিছু লোকদের কারণে দ্বীনি মাহফিল যেন সার্কাসে পরিণত হয়ে যাচ্ছে। দ্বীনি মাহফিল প্রধান আকর্ষণ আল্লামা আম্মা হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া। এই কয়েকদিন আগে একজন পোস্টার হ্যান্ডবিল কুপন নিয়ে এসেছে, আমি পকেটে হাত দেব কিছু দেওয়ার জন্য, অনেক দূরে এক মাদ্রাসা, হ্যান্ডবিল হাতে নিয়েই দেখি আল্লাহর দান, আল্লাহর দান, কুদরতের শান, একই রাতে আম্মা থেকে আব্বা যান। আল্লাহর দান, কুদরতের শান, একই রাতে আম্মা থেকে আব্বা যান। কি আবার? তাই সে প্রধান বক্তা হয়ে যাবে, তাই সে মাহফিলের ওয়াইজ হয়ে যাবে। অস্বীকার করি না, আল্লাহ কুদরতের বাহিরে নয়, আল্লাহ কুদরতে আছে, হতে পারে। তাই এই যোগ্যতার ভিত্তিতে তাকে খালেদ সাইফুল্লাহ বাদ দিয়া, জামিল হাসান জামিল বাদ দিয়া, আল্লামা আব্দুল বাসিত খান বাদ দিয়া, হক্কানি আলেম বাদ দিয়া একে প্রধান আকর্ষণ বানাইতে হবে। এখন এগুলো হলেই প্রধান আকর্ষণ। কি একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে। এই কিছুদিন আগে আশেপাশে কোন এক জায়গায় মাহফিল করলাম, আমি হলাম প্রধান বক্তা, আর প্রধান আকর্ষণ আল্লামা 26 ইঞ্চি হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া। এই হুজুর অন্যান্য হুজুররা 3 ফুট 3.5 ফুট, 50-55 ইঞ্চি, 3 ফুট 3.5 ফুট লম্বা, 3 হাত 3.5 হাত লম্বা, 26 ইঞ্চি নয়, তার দ্বিগুণ বা তার চেয়ে বেশি ইঞ্চি লম্বা। এটা পছন্দ হয় না, পছন্দ হয় 26 ইঞ্চি 35 ইঞ্চি। এই কি মেজাজ, এই কি রুচি আমাদের! সে অন্ধ কানা, এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের মার্শা। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই যোগ্যতার উপর ভিত্তি করে সে মাহফিলের প্রধান আকর্ষণ। আব্দুল মালিক পাশে বাড়ি, প্রবাসী, 2000 টাকা জাযাকাল্লাহ কে চশমাম বাজে কর দি, মোরাবা জান যা আমরা যে কর দি। মাশাআল্লাহ, মহিলাদের প্যান্ডেল থেকে শপিং ব্যাগে কিছু টাকা, অনেক অনেক মাহফিলে বক্তারা তকবীর দেন, মা বোনদের মজমা থেকে 1 বস্তা টাকা। এর উপর কি 1 বস্তা টাকা এরকম লম্বা করে বলা যাবে? এই ছোট্ট শপিং ব্যাগ কত! মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। তাও দেখতেছি 10 টাকার নোট, 20 টাকার নোট, একখানে 100 টাকা না আছে, মাশাআল্লাহ আছে। এখন কেউ 100 টাকার নোট দিয়ে আবার 95 টাকা ফেরত নিলেন কিনা আল্লাহ ভালো জানেন। রস্তম আলী মধ্যপাড়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ জানে মালে বরকত দিও, বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও। আল্লাহুম্মা আমিন। আগ্রহের সাথে, মহব্বতের সাথে যা দিবেন এর মধ্যে খায়ের বরকত হবে।
সোহরাওয়ার্দী পশ্চিম পাড়া দিনাজপুর 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। মঞ্জিল বেতুয়া পূর্ব পাড়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ সকলের জান মাল ইজ্জত আবরু হেফাজতে রাখিও। হর তরহের বালা মুসিবত বিপর্যয় দুর্যোগ থেকে আল্লাহ হেফাজতে রাখিও। ইন্না সাদাকাতা তারুতুল বালা, দোয়া না করলেও দোয়া হয়ে যায়। আল্লাহ নবী 1400 1450 বছর আগে বলে গেছেন সদকা বালা মুসিবতকে দূর করে রাখে। এটা পরীক্ষিত বিষয়। সদকা খয়রাতের মাধ্যমে আল্লাহ বড় মুসিবতকে ছোট মুসিবতের দ্বারা পরিবর্তন করে দেন, অথবা মুসিবতকে একেবারে হটাইয়া রাখেন। ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেন। আর সাদাকাতু তারুতুল বালা। আয় আল্লাহ, যারা এখনো দান খয়রাতে অগ্রসর হননি সকলের দিল মন তৈরি করে দাও, যার যার সামর্থ্য অনুসারে আল্লাহ দান খয়রাতে সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা সময় নেওয়া হবে না। আল্লাহ তুমি সকলের দিল মন তৈরি করে দাও। মাহফিল সংক্রান্ত কাজে হয়তো অনেকে বাহিরে ব্যস্ত আছেন, আপনাদেরকে স্মরণ করা হচ্ছে। মা বোনদের মধ্যে অনেকে আছেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন। মজমাতেও হয়তো বসা অনেকে আছেন, এখনো দান খয়রাতে অগ্রসর হন নাই। খুব তাড়াতাড়ি আখেরি মোনাজাত অল্প সময়ের মধ্যেই শুরু হবে। হুজুর হয়তো হিসাব পেশ করবেন, তারপর ইনশাআল্লাহ আখেরি মোনাজাত শুরু হবে।